আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব ঘরের অল্প কিছু উপকরণ দিয়েই। আজকের ভেজিটেবল আমি কোনো চিকেন ব্যবহার করব না, একটা ডিম দিয়ে এই সবজিটা রান্না করব। এর জন্য নিয়ে নিছি কিছু গাজর, কিছু ব্রকলি, আর পেঁপে, একটা পেঁপে 4/1 ছোট একটা পেঁপে, আর নিয়ে নিছি ফুলকপি। তো সবাই আর 2টা পেঁয়াজ ফালি করে নিছি, আর রসুন আদা কুচি করে নিছি, আর 4টা কাঁচামরিচ নিছি ফালি করে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি চুলাটা জ্বালা নিতেছি, সবজিটা হালকা একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি এগুলি 2 কাপ পানি। পানিটা রেখে দিই, তাড়াতাড়ি গরম হয়ে যায়। পানিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। প্রথমে আমি পেঁপেটা দিয়ে দিই। পেঁপেটা শক্ত সবজি, একটু সময় লাগবে। বেশি না, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলে হয়ে যাব। তারপরে গাজরটা দিয়ে দিতেছি। তারপর দিয়ে দিলাম ফুলকপি, ব্রকলিটা আমি সবার শেষে দেব। ব্রকলির সময় একটু বেশি হলেই গলে যায়। এখন দিতেছি ব্রকলিটা। ব্রকলিটা দিয়ে আমি নামাই ফেলাম। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিতেছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি সামান্য একটু তেল। প্রথমে আমি ডিমটা ভেজে নিতেছি। দিয়ে দিতেছি সামান্য একটু লবণ। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা উঠাই নিই। আবার একটু তেল দিয়ে দিই।
প্রথমে আমি আদা কুচি রসুন কুচিটা দিয়ে দিতেছি। আদা রসুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। একটু লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভালো করে রাখছিলাম, ওই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। সবজি সিদ্ধ করে যে পানিটা রাখছিলাম ওই পানিটাই দিয়ে দিই। এই পানিটা দিলে সবজিটা রান্না স্বাদটা ভালো হয়, পুষ্টিটাও ভালো থাকবে। দিতেছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি, সাদা গোলমরিচের গুঁড়া। সব শেষে দিয়ে দিতেছি আমার ভাজা ডিম। দিয়ে দিতেছি সামান্য একটু টেস্টিং সল্ট। ভেজিটেবলটা রান্না শেষ। আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চুলাটা আমি বন্ধ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর ঘরের সামান্য উপকরণ দিয়েই এভাবে চাইনিজ ভেজিটেবল সবাই রান্না করে দেখতে পারেন। খেতে অনেক ভালো, পুষ্টিগুণে ভরা। আল্লাহ হাফেজ।